নিজের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এনসিপি নেতা সার্জিস আলম। বলেছিলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছাড়বেন। সার্জিসের এমন চ্যালেঞ্জের জবাবে এবার নিজের ফেসবুকে পোস্ট করেছেন রাশেদ খান। সার্জিসের বিরুদ্ধে তুলে ধরেছেন চাঞ্চল্যকর একাধিক অভিযোগ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিলাসবহুল জীবনযাপন, বিতর্কিত ব্যক্তির সঙ্গে সখ্যতা, নিজ এলাকায় বিশাল গাড়ির বহর নিয়ে শোডাউন সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সম্প্রতি গণমাধ্যমে এসব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে সার্জিসের বিরুদ্ধে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এসব অভিযোগের জবাবে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন সার্জিস আলম। সেখানে দাবি করেন, 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত অবৈধ 1 টাকাও স্পর্শ করেননি তিনি। এমনকি অনৈতিক কোনো সুপারিশকেও প্রশ্রয় দেননি, যা ছিল তার নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মন গড়া ভিত্তিহীন অভিযোগগুলো এড়িয়ে গেছেন এবং কাজের প্রতি মনোযোগ দিয়েছেন। তবে ফেসবুক পোস্টের এক অংশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে তাকে চ্যালেঞ্জ করেন। সার্জিস দাবি করেন, রাশেদ খান তার বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছাড়বেন, আর না পারলে রাশেদকে রাজনীতি ছাড়তে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সার্জিসের এই চ্যালেঞ্জের একদিন পরেই রাশেদ খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সার্জিসের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন। রাশেদ দাবি করেন, কয়েকদিন আগে সার্জিস তাকে ফোন করে 1 ঘন্টার বেশি সময় ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং তাকে নিয়ে পজিটিভ পোস্ট দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু রাশেদ তা প্রত্যাখ্যান করেন। কিন্তু তার কাছে যথেষ্ট আলামত এবং তথ্য উপাত্ত রয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, যুগান্তর পত্রিকায় ছাত্র সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীরের সচিবালয়ে প্রবেশের বিষয়টি প্রকাশিত হয়, যা সার্জিস ও হাসনাতের পরামর্শেই ঘটেছিল। পাশাপাশি যমুনা টিভির একটি ভিডিওর সূত্র ধরে রাশেদ অভিযোগ করেন, সার্জিসের প্রভাব খাটিয়ে ডিসি নিয়োগের প্রক্রিয়ায়ও প্রভাব বিস্তার করেছে তানভীর। রাশেদ আরো প্রশ্ন তোলেন, কেন এনসিটিভির কেলেঙ্কারির সময় রাখাল রাহের প্রসঙ্গে কথা বলা হলেও গাজী সালাউদ্দিন তানভীরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন সার্জিস। একই সঙ্গে অভিযোগ করেন, গাজী সালাউদ্দিন তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা প্রাডো গাড়ি ব্যবহার করতেন এবং তানভীরের এনসিপির গুরুত্বপূর্ণ পদ লাভে সার্জিস ও হাসনাতের রেফারেন্সি ভূমিকা রেখেছিল। আরো বিস্ফোরক অভিযোগে রাশেদ বলেন, শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় জড়িতদের জামিনের প্রক্রিয়ায় সার্জিস আলম ও জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধ সরাসরি সহযোগিতা করেছেন। গ্রেপ্তারের 11 ঘন্টার মধ্যেই হামলাকারীরা জামিন পেয়ে যায়। রাশেদ খান দাবি করেন, শুধু তিনি নন, এনসিপির আরো কয়েকজন নেতা সার্জিসের বিরুদ্ধে নানা তথ্য দিয়েছেন। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, সার্জিস আলমের বিরুদ্ধে সাংবাদিকরা এত অভিযোগ তুললেও কেন তিনি তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেননি। রাশেদ বলেন, সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি তদন্ত কমিটি গঠন করে তাহলেই প্রমাণিত হবে সার্জিস আলম দোষী নাকি নির্দোষ। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।